না, এই যে কাবাডি, হাডুডু এগুলো তো ধরেন একটা মানে যেটা হচ্ছে যে ওই ঈদের আনন্দের মতো বিষয় ছিল। বোঝাই যাচ্ছে যে বিলুপ্তির পথে অনেকটাই আছে, যে কারণে আজকে এই অবস্থা। গ্রামীণ খেলাধুলো বাংলাদেশের সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা এইসব খেলা শুধুমাত্র মানুষদেরকে বিনোদনই দেয়নি, পাশাপাশি মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি গড়ে তোলে। তথ্য প্রযুক্তি এবং আধুনিকায়নের প্রভাবে এই খেলাগুলো নতুন প্রজন্মের কাছে এক অপরিচিত টাইম হয়ে দাঁড়িয়েছে। গ্রামীণ খেলাধুলার অতীত কেমন ছিল, বর্তমান এবং ভবিষ্যৎ কোন পর্যায়ে যাবে এ বিষয়ে জানতে আমরা আজ কথা বলবো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর এন.এম. সাজ্জাদুল হক স্যারের কাছে। গ্রামীণ যে বা লোকজ যে খেলাধুলা বা গ্রামীণ যে স্পোর্টস আমরা যেগুলো বুঝাই, সেগুলো আসলে তো মূলত এগুলোই ছিল। এই খেলাগুলো দীর্ঘদিন ধরে এবং এখনো চলমান, কিন্তু সময়ের আবর্তে এখন সেগুলো এক ধরনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, তথ্য প্রযুক্তির, তারপরে আপনার মোবাইলের আসক্তি এবং আধুনিকায়নের বিভিন্ন মাধ্যমের কারণে এখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে এই খেলাগুলো আসলে স্থান করে নিতে পারছে না। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন যেটা হয়েছে যে এই খেলাগুলো এখন অনেকটা মিউজিয়ামে রাখার মতো অবস্থা হয়ে গিয়েছে। যে দেখা যায় যে পয়লা বৈশাখের উৎসব হয়, পয়লা বৈশাখের যখন উৎসব হয় তখন দেখা যায় যে প্রদর্শনীর অংশ হিসেবে এগুলোকে দেখানো হয়, যা আসলে মোটেও ঠিক না। এবং যেটা হচ্ছে যে বাংলাদেশের তো যে ইতিহাস ঐতিহ্য, এই ইতিহাস ঐতিহ্যের পূর্ব থেকেই আপনার এই খেলাগুলো মানুষের সাথে, সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো হারিয়ে যাচ্ছে। তবে গ্রামীণ স্পোর্টস আপনারা যেটা হচ্ছে যে আমাদের সরকারি পর্যায়ে কিন্তু উদ্যোগ আছে, কিন্তু উদ্যোগগুলো আসলে এখনো পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে বলা যায় না যে এটা ওগুলো সংরক্ষণ করা, এগুলোকে আরো ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া, বা ইতিহাস ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ যে এই বাংলাদেশের যে নতুন বাংলাদেশ, 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশের যে জেনারেশন আসছে তাদেরকে যে আরো বেশি জানাবে, সেগুলো এখনো উপযুক্ত হয়ে ওঠেনি। আমি মনে করি আরো বেশি বেশি কার্যকরী পদক্ষেপ স্যার, নেওয়া উচিত। না, এই যে কাবাডি, হাডুডু এগুলো তো ধরেন একটা মানে যেটা হচ্ছে যে ওই ঈদের আনন্দের মতো বিষয় ছিল। যেমন প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা তাদের পারস্পরিক যে সৌহার্দ্য সম্প্রীতি জানান দিত। তারপরে দাড়িয়া বাঁধা, তারপরে আপনার যেটা হচ্ছে যে ওই গোল্লা ছুট, তারপরে এই যে বিভিন্ন খেলাগুলো, এই ইভেন দড়ি লাফ খেলার কথা আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু আমাদের মানে নারীদের মধ্যে এটা বহুল প্রচলিত। এবং বলা হচ্ছে যে তার কৈশোর যৌবনের যে উত্তরণের যে পর্যায়গুলো এই দড়ি লাফ খেলার মধ্যে কিন্তু একটা আপনার যেটা হচ্ছে যে ফুটে উঠে, যে তার বয়স পার হচ্ছে, সে তার বয়স সন্ধিক্ষণ, তারপর তার বয়সের যে এক একটা পরিবর্তন, এগুলো কিন্তু ফুটে উঠতো। কিন্তু দুঃখজনক যে এখন তো আসলে সেই জিনিসগুলো এখন গ্রামেও অনেকটা নাই। দেখা গেছে যে টুকটাক পড়াশোনা শেষ করে তাদের চিন্তা ভাবনাই থাকতো বাচ্চাদের বা যারা খেলার সাথে এরকম জড়িত, যে কখন তারা ওই উঠানে গিয়ে অথবা মাঠে গিয়ে খেলবে। তো সেইভাবে তাদের সমস্ত প্রস্তুতি গুলো সম্পূর্ণ রাখতে। এবং কৃষকও কিন্তু আপনার একটা সময়ের মধ্যে ধান কেটে বা তার ওই যে মাছ যে ধরতেছে, সেও সব কাজ টাজ শেষ করে তার চিন্তা থাকতো যে বিকালে গিয়ে আমি মাঠে খেলাটা দেখবো। যে এই যে চিন্তাটা, এই চিন্তাটা হতো কি টোটাল কমিউনিটির মধ্যে এক ধরনের পিস এন্ড সলিডারিটি, এটা কিন্তু স্থাপন করার বিষয়ে বিশাল ভূমিকা রাখতে এই খেলাগুলো। এবং এখন যেটা হচ্ছে যে আপনার এই কনফ্লিক্ট যেগুলো রুরাল পর্যায়ে বলেন, ইভেন আরবান পর্যায়ে যেগুলো বলেন, এগুলো তখন নাই। সৌহার্দ্য তৈরি হচ্ছে না, পাশের ফ্ল্যাটে কে থাকে সে তাকে চিনে না। তো এই জায়গাগুলো এখন পাশের বাড়ির কে থাকে সেও চিনে না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো আসলে মোটেও আমাদের সমাজের জন্য মঙ্গলজনক না। দেখেন আমাদের আসলে এই খেলাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এবং জাতীয় পর্যায়ে ইভেন আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো আমরা নিতে পারি আমাদের জাতীয় শিক্ষাক্রমে, এই যে ন্যাশনাল যে কারিকুলাম বা টেক্সট বুক নিয়ে যে এত কিছু হয়, আমরা কখনোই আমাদের পাঠদান কর্মসূচিতে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি, অন্তর্ভুক্ত করতে পারিনি। তো আমি আপনার এই আলোচনার সুযোগে এটা বলবো যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়গুলো পাঠদানের মধ্যে দিয়ে এগুলো যাতে থাকে। এবং এগুলোর পাশাপাশি আমাদের যে জাতীয় ক্রীড়া সংস্থা বা আমাদের যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ডিপার্টমেন্ট গুলো আছে, আমাদের কমিটি অফ কোর্সের মাধ্যমে যে কোর্স কারিকুলাম তৈরি হয়, এগুলোকে অন্তর্ভুক্ত করে এগুলোকে আরো ছড়িয়ে দিতে হবে আমি মনে করি। মানুষ এখন আসলে অল্পের উপর দিয়ে অনেক বেশি কিছু পেতে চায়। তো ধরেন একটা মোবাইলের মধ্য দিয়ে সে আহ, মেসি থেকে আরম্ভ করে রোনালদো সবাইকে দেখে ফেলতেছে, তার খেলা দেখে ফেলতেছে আরাম করে শুয়ে শুয়ে। তারপর সে নিজে গেমস খেলতেছে, ভিডিও গেমস খেলতেছে, তা আবার তার মধ্যে দিয়ে সে
দেখতেছি যে এখানে অনেকের ক্ষেত্রে তার ইনকামের একটা ওয়েও বটে এখন, এটা যেটাকে আমরা গ্যাম্বলিং হচ্ছে। তারপরে আপনার ধরেন এই যে এত ঘটনাগুলো, এই যে ধরেন যে অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়গুলো হয় কমার্শিয়ালি, ক্রিকেট, ফুটবল, হকি, লন টেনিসে, তো এগুলোর যে ফিনান্সিয়াল যে ইনভলভমেন্ট, ওই ইনভলভমেন্ট গুলো তো আসলে এইসব খেলার মধ্যে মানে কিঞ্চিত নাই। ধরেন আমাদের যে কোর্স কারিকুলাম বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে, আমি যদি মনে করি এটা প্রাথমিকে, প্রাথমিক পর্যায়ের শিক্ষা পাঠক্রম থেকে আরম্ভ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা পর্যায়ে থাকা উচিত। এবং এই যে ট্রেডিশনাল স্পোর্টস ইন আওয়ার সোসাইটি, এগুলোর উপরে আপনার আমি মনে করি হায়ার স্টাডি হওয়া উচিত, রিসার্চ হওয়া উচিত। এবং সারা বাংলাদেশে এখন সরকারের আমি মনে করি যে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমি মনে করি যে এখন যিনি উপদেষ্টা আছেন, এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ অন্যরা যারা আছেন, আমি মনে করি তাদের যে সংস্কার কর্মসূচির মধ্যে এরকম অনেক বিষয় আসতেছে। আমি মনে করি এইটাও একটু বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমি বা ইনস্টিটিউট করা উচিত। বোঝাই যাচ্ছে যে বিলুপ্তির পথে অনেকটাই আছে, যে কারণে আজকে এই অবস্থা। তো এখন যেটা হচ্ছে বিষয়টা, যে এই অবস্থার মধ্যে থেকে ধরেন আমাদের মনে হয় যে যদি আমরা যথাযথ পদক্ষেপ নিই, পোস্ট কারিকুলাম একাডেমিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, এবং আমাদের যারা এখন গ্রাজুয়েট হচ্ছে তারা যদি এগুলো জানে, তারা রিসার্চ করবে, তারা ছড়িয়ে দিবে বার্তাগুলো, এবং আপনার উপজেলার প্রশাসনিক পর্যায়ে, তারপর জেলা প্রশাসক বৃন্দ যারা আছেন তারাও যদি বিভিন্নভাবে মাস অবমুক্তকরণের মতো যদি এই সমস্ত ক্রীড়াগুলো যদি তারা অবমুক্ত করার পদক্ষেপ নেন, তাহলে আমি মনে করি যে এগুলো টিকবে এবং টিকতে হবে। এগুলো আমাদের যে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে বা যারা রাজধানী কেন্দ্রিক যারা আছেন, তাদেরকে আপনারা জানান দেন এগুলোর উপরে এখন অতি দ্রুত সেমিনার, সিম্পোজিয়াম হইতে পারে। এবং আপনার যেটা হচ্ছে যে এই খেলাগুলোর উপরে জাতীয় পর্যায়ে অন্তত উদ্যোগ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এবং এগুলোর পিছনে আমি মনে করি যারা আপনার বিত্তশালী আছেন, স্পন্সর এজেন্সি গুলো যারা আছে, তারা এগিয়ে আসলে যদি এগুলোকে স্পন্সর করে, এবং এই যেটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রমের যারা আমরা শিক্ষক আছি বা যারা পড়াই, আমরা যারা গবেষণা করি, তারা যদি এই বিষয়গুলোকে ফোকাস করে আমাদের উচ্চতর ডিগ্রি গুলো করি, এবং এগুলোর যে ইম্প্যাক্ট, ওগুলো যদি আমরা অ্যানালিসিস করি, এবং আমাদের একটা রাষ্ট্রের জাতীয়তার সাথে এগুলো সম্পৃক্ত, জাতীয়তা বোধের সাথে সম্পৃক্ত এই খেলাধুলার, এই গ্রামীণ খেলাধুলাগুলো, আমি মনে করি যে এগুলো তখন আরো বেশি প্রসারিত হবে, মানুষ জানবে। আর আমাদের যেটা ন্যাশনাল, যেটা জাতীয় ক্রীড়া সংস্থা, তারাও এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারে। আমার পরামর্শ এটাই যে আমরা যারা প্রাথমিক পর্যায়ে যেসব সন্তানরা আছে, তাদের গার্ডিয়ান যারা আছে, কারণ তারা তো এই আজকে 2025 সালে তারাও একটা পর্যায়ের মধ্যে দিয়ে আসছে, এই খেলাধুলাগুলো জেনে আসছে, তারাও জানাক। আর আমার যেটা বেশি দাবি থাকবে যে প্রশাসনিক পর্যায়ে যারা আছেন, তারা যাতে আহ বিশ্ব পরিবেশ দিবস যেরকম পালিত হয়, ঠিক আমি মনে করি যে বাংলাদেশের এই যে গ্রামীণ খেলাধুলাগুলোর উপরও বিশেষভাবে ফোকাস করে বিভিন্ন কর্মকাণ্ড যদি তারা গ্রহণ করে, এটা দ্রুতই আরো আস্তে আস্তে বিস্তার লাভ করবে। প্রথম পদক্ষেপ হয়তো মানে এই যেহেতু আপনি এই বিষয়গুলো তুললেন, বা আপনার জাগো নিউজের পক্ষ থেকে, এটা আমি মনে করি অত্যন্ত প্রশংসনীয় একটা চিন্তা ভাবনা আসলে। এবং এটাই মানে মানে এইটাও একটা দেশপ্রেম, বড় রকমের দেশপ্রেম। আমি মনে করি এখন দ্রুতই আপনার যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে একটা জাতীয় পর্যায়ের গ্রামীণ খেলাধুলার উপর একটা প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে মিডিয়ার মাধ্যমে সেটা জানান দিয়ে আমরা জেলা পর্যায়ে লোকে ছড়িয়ে দিতে পারি। ধান খেতে আমার খেয়াল আছে যে ধান খেতে আমরা ওই যে আপনার খেলাধুলা করতাম, এবং এই খেলাধুলাগুলোর মধ্যে দিয়ে দেখা যেত যে আমার কাজিন যারা ছিলেন তারা অপেক্ষায় থাকতো, এবং আমিও অপেক্ষা থাকতাম কখন ঘর থেকে বের হবো। তো দাদা বাড়ি যখন বেড়াইতে যেতাম, তো এখন দেখা যায় যে ওই আন্তরিকতাটাই কিন্তু এখন আমরা যে বড় হয়েছি, পর্যায়ে আছি, এগুলো এখন আমরা স্মৃতিচারণ করি, এবং আমরা আমাদের পরিবারে যখন শেয়ার করি, তখন একটা মনে হয় যেন একটা অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে, যেটা আসলে আপনার এটা ভিতরেই কাজ করে, এবং এটা মননশীলতায় এক ধরনের রিফ্রেশমেন্ট তৈরি করে। এটা অতুলনীয় একটা ব্যাপার। ধন্যবাদ স্যারকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসলে এখনো গ্রামীণ খেলাধুলা বিলুপ্ত হয়ে যায়নি, যদি সরকার নীতি এবং মিডিয়ার ভূমিকা যথাযথভাবে পালন করা যায়, তবেই গ্রামীণ খেলাধুলাগুলো আরো পুনরুজ্জীবিত হয়ে নতুন প্রজন্মের কাছে এক নতুন মাত্রা ধারণ করবে। তো সকলকে অভিনন্দন, এবং সকলের প্রতি উদারত আহ্বান জানাবো যে তাদের সন্তানগুলোকে যেন গ্রামীণ খেলাধুলাগুলোর সাথে পরিচিত করে দিয়ে আমাদের এই যে বিলুপ্ত হয়ে যাওয়া যে ক্রীড়া বিষয়গুলো যাতে পুনর্জীবিত হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।